আমাদের নিকট প্রায়শই বিভিন্ন ব্যক্তিরা এসে প্রশ্ন করেন যে তাদের সম্পত্তি অপর কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা বেদখল হয়েছে এবং সেই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সেই সম্পত্তিতে দখলে আছেন এবং সে এখন মালিকানা দাবি করছেন। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আমরা জানব 12 বছরের নিরবিচ্ছিন্ন দখলে কি মালিকানা তৈরি করে, এই ক্ষেত্রে আইন কি বলে। তামাদি আইন 1908 এর ধারা 28 অনুসারে কোনো ব্যক্তি যদি তাহার প্রপার্টি থেকে বেদখল হয় এবং অপর কোনো ব্যক্তি উক্ত সম্পত্তিতে দখল গ্রহণ করে এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে যে উক্ত প্রপার্টিটি তাহার দখলে ফিরিয়ে আনার জন্য, তাহলে সে তার সম্পত্তি থেকে মালিকানা হারাবে। এটাকে আইনের ভাষায় বলা হয় অ্যাডভার্স পজিশন বা বৈরী দখল। কোনো ব্যক্তি যদি অ্যাডভার্স পজিশন অনুসারে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে তাকে 3টি বিষয় প্রমাণ করতে হয়। 1, তিনি উক্ত সম্পত্তিতে জোরপূর্বক দখল গ্রহণ করেছেন। 2, উক্ত সম্পত্তি দখল গ্রহণ করার সময় মূল মালিক তাহাকে কোনো সম্মতি প্রদান করেনি। 3, তিনি সুনির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে দখলদার হিসেবে আছেন। তবে আইন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্স পজিশনের দাবি টেকে না। যেমন 52 DLR-এ মহামান্য হাইকোর্ট ডিভিশন উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি উক্ত সম্পত্তির দখল মূল মালিকের সম্মতি অনুসারে গ্রহণ করে সেখানে অ্যাডভার্স পজিশনের দাবি টেকবে না। এছাড়াও 12 DLR-এ আরেকটি জাজমেন্টে মহামান্য হাইকোর্ট ডিভিশন উল্লেখ করেন, যদি কোনো বাড়ির মালিক তাহার বাড়ি ভাড়া প্রদান করে উক্ত ভাড়াটিও তাহার সম্পত্তিতে অ্যাডভার্স পজিশন অনুসারে মালিকানা দাবি করতে পারবে না। অপর এক জাজমেন্টে 43 DLR-এ মহামান্য হাইকোর্ট ডিভিশন উল্লেখ করেন যে এজমালি সম্পত্তির ক্ষেত্রেও এক ভাই অপর ভাইয়ের এগেইনস্টে অ্যাডভার্স পজিশন অনুসারে সম্পত্তি মালিকানা দাবি করতে পারবে না। তামাদি আইনের অনুচ্ছেদ 142 এবং অনুচ্ছেদ 144 অনুসারে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে তামাদির সময়সীমা হবে 12 বছর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 12 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত সম্পত্তিতে দখলদার থাকেন তাহলে সে অ্যাডভার্স পজিশনে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে উক্ত সময়সীমা হবে 60 বছর। অতএব আমরা দেখলাম সম্পত্তির মালিকের একটি দায়িত্ব হচ্ছে তাহার সম্পত্তির দখল তাহার অধীনে আছে কিনা সেটি পর্যবেক্ষণ করা। যদি সে বেদখলিত হয় কোনো বিলম্ব না করে যথাসময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। যদি আইনগত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আপনারা কিন্তু সুনির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর হারাতে পারেন আপনাদের সম্পত্তির মালিকানা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।